আজকে আমি রান্না করছি ছোট ইলিশ মাছ গাঠি কচু দিয়ে। গাঠি কচু দিয়ে ছোট ইলিশ মাছ রান্না করবো একটু আলু টমেটো দিয়ে। তার জন্য আমি প্রথমে তেলের মধ্যে একটু পেঁয়াজ, রসুন, টমেটো একটু ভেজে নিচ্ছি। এখন আমি এখানে একটা ঝোল দেবো। ঝোলটা আমি আগে ভিজিয়ে রেখেছি। আদা কুচি দিয়ে 4 ধরনের গুঁড়া মশলা পানিতে ভিজিয়ে ঝোল করে রেখেছি। এটা আমি এখন দেবো। এটা দিয়ে একটু কষাবো টমেটোটাকে, এবং এটা আমি দেবো আলু দিয়ে টমেটো দিয়ে ঝোলটাকে কষাবো। ছোট আলু দিয়েছি, ছোট 2টা আলু দিয়েছি। আমার কচুগুলো হচ্ছে ছোট ছোট আর কি, গাঠি কচু, অনেকে কচুর ছড়া বলে, কচুর ছড়া। তো আমি রেডি করে রেখেছি কচুর ছড়া, ছিলে ধুয়ে কেটে টুকরো করে রেখেছি। কিছু ছোট ছোট ছিল, বেশি ছোট ছোট যেগুলো ছিল গাঠি কচু বা যে কচুর ছড়া, সেগুলো আমি করেছি কি সিদ্ধ করে চামচ দিয়ে ছিলে রেডি করে রেখেছি। সাথে কিছু রসুন কুচি, কাঁচামরিচ কুচি, আর এখানে কচুর ছড়া বা গাঠি কচু। এটা রেডি করে রেখেছি। এটা আমি পরে দিব, মাছ দেওয়ার পরে এটা দিব, কারণ এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, নরম তো, নরম হয়ে তাড়াতাড়ি হয়ে যায়। আগে আমি মশলা কষাচ্ছি, টমেটো আলুটা আগে সিদ্ধ করে নিব। আর ইলিশ মাছ রেডি করে রেখেছি, ছোট ইলিশ তো, ছোট ইলিশ মাছ এটা কেটে ধুয়ে টুকরা করে রেখেছি। কেটে টুকরা করে ধুয়ে আমি আরেকটা জিনিস করেছি, ইলিশ মাছ এবং গাঠি কচু এই দুটাকে আমি একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। ছিলে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আর আলুটা সিদ্ধ হতে 2 মিনিট সময় লাগবে। তারপরে মাছ দিয়ে গাঠি কচু লাস্টে দিব। আমার মনে হচ্ছে ঝোলটা আর একটু লাগবে, আর একটু ঝোল দেব। আর একটু ঝোল দিয়ে দিয়েছি। একটু আলুটা সিদ্ধ হবে, আবার আলুটা একটু সিদ্ধ হোক। কক্সবাজারে ভালো ইলিশ মাছ পাওয়া যায়। তো এই সিজনে বড় ইলিশ কম, বড় ইলিশ 1,500 টাকা কেজি, মানে 1500 টাকা কেজি নেয় বড় ইলিশ। আর ছোট ইলিশ এখন পাওয়া যাচ্ছে, মাঝারি সাইজের ইলিশ, যেগুলো পেটে তেমন একটা ডিম নেই। একটা ইলিশের পেটে অবশ্য ডিম ছিল। ছোট ইলিশগুলো কেজি 900 টাকা করে কেজি নিচ্ছে কক্সবাজারে। 900 টাকা কেজি ছোট ইলিশ, 1 কেজি 900 টাকা। এটাতে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, এগুলো আমি পানিতে আদা কুচি দিয়ে ভিজে রেখেছিলাম। আমি ঝোলটা দিয়েছি। এটাতে কিছুটা রসুন কুচি দিয়েছি পেঁয়াজ ভাজার সময়, কিছু রসুন ভেজে দিয়েছি, আর কিছু রসুন দিব গাঠি কচুর সাথে দিব পরে। এটাতে গরম মশলা গুঁড়া দিই নেই, বা গরম মশলা গুঁড়া অন্য কোনো মশলা দিই নেই। কিছু কাঁচামরিচ দিব। আর মাছটা ভেজে দিচ্ছি না, মাছটা কাঁচাই দিব। এই মাছটা, ইলিশ মাছের একটা আলাদা সুস্বাদু গন্ধ আছে, সুন্দর একটা গন্ধ, ইলিশ মাছের সুস্বাদু গন্ধ, স্বাদ।
ইলিশের গন্ধ স্বাদ আলাদা। ইলিশের অনেক উপকারী গুণ আছে। ইলিশ মাছ সবারই খুব প্রিয়। বাঙালিদের জন্য তো ইলিশ মাছ হচ্ছে পান্তা ইলিশ পয়লা বৈশাখের প্রধান খাবার। তো ইলিশ মাছ সবার খুব প্রিয়। আর ইলিশ মাছে অবশ্য কারো কারো অ্যালার্জি হয়, তো ইলিশ মাছ খেলে আবার শরীর ব্যথা ট্যাথা কমে। ইলিশ মাছ কিন্তু খেলে অনেক উপকার আছে, স্বাদও ভালো, স্বাদ গন্ধ ভালো। একটু কাটা কাটা মাছটা, কাঁটাযুক্ত মাছ, তাই আস্ত ফ্রাই বা বারবিকিউ করা যায় না। বলক আসছে, আচ্ছা এটা বলক চলে আসছে এখন। বলক আসছে যেহেতু এটাতে মশলাটা আমি কাঁচা মশলাটা দিয়েছি পানিতে ভিজিয়ে, তাহলে মশলাটা ভিজিয়ে দিলে মাছ মাংসের তরকারিতে মশলাটা যদি পানিতে ভিজিয়ে রেখে একটু কাঁচা করে দেওয়া যায় আর কি, তাজা হয়ে যায় তাহলে মশলার গুণটা, তাহলে এটা স্বাদ গন্ধ বেটার হয়, ভালো লাগে, একটা পুষ্টিগুণও বাড়ে, গুণগত মান আর কি মশলার। তো আমার এটা তো বলক আসছে, এখন আমি এটাতে 2 মিনিট এটা মোটামুটি সিদ্ধ হয়েছে আলুটা। এখন আমি এতে ইলিশ মাছের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। একটা ইলিশ মাছ নিয়েছি আমি, লেজ মাথা আর মাঝখানে 2 টুকরা, ছোট ইলিশ তো প্রত্যেক পিস এই 4-5 টুকরার মতো হয়েছে। ইলিশটা দিলাম একটু, 1 মিনিট পরে আমি গাঠি কচুগুলো দেব। তো এটা ইলিশের একটা সুন্দর গন্ধ আছে, এটাতে আর ধনে পাতাটা আমি দেব না। যে মাছের সুস্বাদু নিজস্ব গন্ধ আছে, এটা হালকা তেল মশলা দিয়ে সুন্দর করে হয়তো কিছু সবজি টবজি দিয়ে, টমেটো বা শুধু টমেটো পেঁয়াজ মরিচ দিয়ে ভুনা বা হালকা ঝোল করে রান্না করে খেতেই ভালো, যেই মাছগুলোর স্বাদ গন্ধ ভালো। ওতে আর বেশি কিছু মশলা বা ধনে পাতাটা তারও দেওয়ার দরকার হয় না। ধনে পাতা দিলাম না, দিলেও হয় ইচ্ছা, কেউ ইচ্ছা হলে ধনে পাতা দিতে পারে। আমার ইলিশ মাছগুলো